আসসালামু আলাইকুম। আমি একটি আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে কথা বলছি। আয়ুর্বেদিক চিকিৎসা বলতে ভেষজ বা উদ্ভিদ মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় তাকে বোঝানো হয়। এই চিকিৎসা 5 বছরের পুরাতন। পবিত্র বেদ এর একটি ভাগ অর্থবেদ এর যে অংশের চিকিৎসা বিদ্যা বর্ণিত আছে তাই আয়ুর্বেদিক। আদি যুগে গাছপালার মাধ্যমে মানুষের রোগের চিকিৎসা করা হতো। বর্তমানে বাংলাদেশে, ভারত, পাকিস্তান এই চিকিৎসা বেশি প্রচলিত। পাশাপাশি উন্নত বিশ্বে এই চিকিৎসার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কারণ মডার্ন অ্যালোপ্যাথি অনেক ঔষধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন ঔষধ ফ্লোক্সাসিন, মেট্রোনিডাজল, ক্রোসাসিলিন প্রভৃতি ঔষধ রোগ সারানোর পাশাপাশি মানব শরীরকে দুর্বল করে ফেলে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে স্মৃতিশক্তি, যৌনশক্তি, কর্মক্ষমতা কমে যাওয়ার ইতিহাস পাওয়া যায়। কিন্তু তবুও দ্রুত আরোগ্য লাভের জন্য মানুষ এগুলো ব্যবহার করে চলেছে। মাঝে মধ্যে আমরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়ি। অনেকেই আছেন যাদের জন্য ঠান্ডা, সর্দি, কাশির সমস্যা বছরের প্রতিটি সময়ের সমস্যা। এছাড়াও মাঝে মাঝে মানুষের মুখের মাড়ির সমস্যা, ছোটোখাটো নানা সমস্যা, শ্বাসকষ্টের সমস্যাও ভুগে থাকেন অনেকেই। এই সকল সমস্যায় অনেক ডাক্তারের কাছে দৌড়ানো এবং অনেক ধরনের ঔষধ খেয়ে থাকেন। ওষুধের সাথে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও মুখ বুজে সহ্য করে নেন। কিন্তু এই সকল ছোটোখাটো সমস্যার ঔষধ না ব্যবহার করে অনায়াসেই ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা দূর করা সম্ভব। জানতে চান কিভাবে? চলুন তবে দেখে নেওয়া যাক। সর্দি কাশির সমস্যা এই বর্ষার সময় অনেক বেশি বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে উপকার পাওয়া সম্ভব। দুধ গরম করে হলুদ গুঁড়ো কিংবা হলুদ বাটার সাথে ফুটিয়ে পান করে পারেন। এছাড়াও হলুদের চা খেলেও উপশম হয়। 2 কাপ পানি ফুটিয়ে এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর এতে প্রয়োজন মতো মধু ও লেবুর রস দিয়ে হলুদের চা তৈরি করে ফেলুন। থ্যাংক ইউ। আমার টিপসটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।